গুড মর্নিং। দেখো ঘড়িতে বাজছে 8:45-এর মতো। আর এখানে মা শুয়ে আছে, তার একটাই কারণ, মায়ের হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ। আর এইদিকে আমি চলে এসেছি দেখো চা করার জন্য। তো আমি 1 কাপ এই যে করে খেলাম। আর লাল চা খাওয়ার একটাই কারণ, আমি পুজো করবো আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এইদিকে তিতি ওর পাপার সাথে কথা বলছে, তো চলো সেই সুযোগে আমি জলটাও ভরে নিই। আর জলগুলো ভরে নেওয়ার পরে আমি ভাবলাম চলো তাহলে নিচে বাপিকে অন্তত বাজারটা নিয়ে চলে আসতে বলে দিই। মানে যতক্ষণ বাপি বাজারটা নিয়ে চলে আসবে আমি তাহলে ততক্ষণ পুজোটাও সেরে নিতে পারবো। আর এইদিকে নিচে এসে দেখছি যে এই রুমগুলোতে ভাড়া ছিল, তো সেই রুমগুলো বাপি একটু ক্লিন করছে। ওই জানলাগুলোতে ঝুল হয়ে গিয়েছিল। তো বাপিকে এইদিকে বলে দিয়ে চলে আসার পরে আমি স্নান টান করে একদম বসে গেছি পুজো করার জন্য। আর আমি যখন পারি মোটামুটি ওই পুজো করি আর কি। আর এই ধূপটা তোমাদেরকে কালকে বলেছিলাম না, বাপি একটা মানে দারুণ একটা সেন্টের ধূপ এনেছে। তো এই আর এটাই হলো সেই ধূপটা। 12খানা আছে, মানে তিনটে সেন্টের 4টে করে আছে। তো ওই 12খানার দাম হচ্ছে 70 টাকার মতো, মানে ওখানে লেখা আছে 70 টাকার মতো। আর এইদিকে দেখো আমি ওই ধূপটাও জ্বালিয়ে দিয়েছি, মানে ধূপটা আমি পুজোর আগেই জ্বালিয়ে ফেলি, যেহেতু ধূপটার স্মেলটা এতটাই সুন্দর, সঙ্গে আবার ধুনোর গন্ধ আসে। তো আমি মাকে জিজ্ঞাসা করে করে ওই যে ওখানে ফুলগুলো চাপাচ্ছিলাম, মাকে জিজ্ঞাসা করে করে বলতে আমার নইলে ভুল হয়ে যায় কোনটা কি। আমি বললাম না আমি নিজের মতো করে করি, আর আমি নিজের মতো করে করলে মায়ের আবার সেটা ঠিক পছন্দ হয় না, মা এটা ওটা ধরতেই থাকে। আমি তার জন্য আস্তে আস্তে মাকে জিজ্ঞাসা করে করে পুজোটা সেরে নিচ্ছিলাম। তো এইদিকে দেখো আমি পুজো অন্তত কমপ্লিট করে ফেলেছি। আর বাপি দেখলাম বাজারটাও নিয়ে চলে এসছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, আর পুজোটা সত্যি আমার পুজো করতে ভীষণই ভালো লাগে, তবে টাইম থাকলে সেই দিনই আমি পুজো করি, নইলে একটু তাড়াহুড়োর মধ্যে থাকে তো। আর এইদিকে আমার মানে পুজো করার পরে খিদেও পেয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে খাইনি। আর আজকে না আমার ভীষণ ঝাল ঝাল কিছু খেতে মন করছিল। দেখলাম যে আলু সেদ্ধ করা আছে, তো ভাবলাম আলু সেদ্ধটাকে একটু ঝাল ঝাল করে মাখি। তো মাকেও বললাম যদি একটু খাই, কিন্তু মায়ের শরীরটা এতটাই খারাপ, মা মানে খেতে পারেনি বলতে মা সেই দিনটা একদম সকাল থেকে উঠতেই পারছিল না। তো একটু আমি বাপির জন্য রেখেছিলাম, যেহেতু বাপিও একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে। আমি ঝাল খেতে খুব একটা পছন্দ করি না, আর আজকে দেখলাম মানে ভীষণই ঝাল খেতে ইচ্ছে করছিলো, তো সেটাই আমি মেখেছি। আর এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একদম রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তো পুরোটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তিতি যেহেতু মা অসুস্থ ছিল, তো তিতিকে সামলানোর মতো কেউ ছিল না, মানে আর আমি সেই দিনের ভ্লগটা কন্টিনিউ করিনি। তো এটা নেক্সট দিন আবার শ্যুট করেছিলাম, ভাবলাম যে এটার সাথে অ্যাড করি, নইলে অনেকটা ছোট হয়ে যাচ্ছিলো। তো দেখো আমি এখানে প্রায় 8:30টার মতো বাজে উঠে এখানে একদম রেডি হয়ে গেছি। আমি আজকে টিফিনের দিকেও একদম মানে দেখতেও পারিনি, কারণ যেহেতু একটু তাড়াতাড়ি যাই বলতে 10টার মধ্যে যেহেতু পৌঁছতে হয় আমাকে। আর এইদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আর তিথি বসে বসে সুন্দর পড়াশুনো করছিল। ওই ইদানিং এমন হয়ে গেছে, মানে বাপি মায়ের কাছে থাকতে থাকতে ওর আমাকে আর দরকার হচ্ছে না, এটা কিন্তু আমি বেশ ভালো বুঝতে পারছি। তিথি, তুমি পড়াশুনো করছো? আর আমি তো বেরোবো এরপরে, তুমি একদম কিন্তু জ্বালাবে না কাউকে, পড়াশুনো করে নেবে। না দুষ্টুমি করবে না, তুমি যদি ঠিকঠাক থাকো আমি তাহলে ফেরার সময় তোমার জন্য পিৎজা আনবো, ঠিক আছে? তুমি প্রমিস করো, একদম শান্ত হয়ে থাকবে। টাটা। কিন্তু এখন আম খেতে বারণ করছে না, কি করবি? আর আমি বেরোতে বেরোতে বাপি দেখছি বাজার নিয়ে এসছে। তো কি নিয়ে এসছে সেগুলো না দেখে গেলে আমার আবার ভিতরটা একটু মানে কেমন কেমন করবে। আমি ভাবলাম দেখি তাহলে কি আছে। এর মধ্যে কিন্তু একটা বাউলিও ছিল, যেটা আমি আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি।
আর এইদিকে দেখো বাপি সবের সাথে আবার আমও এনেছিল, একটাই এনেছিল আম, আর ওই আমটার দাম কত নিয়েছিল জানো, প্রায় 70 টাকার কাছাকাছি। মানে আমি একটু চিৎকার করছিলাম যে আনার তো দরকার থাকেনি, কিন্তু ওই তিতি খাবে বলেই নিয়ে এসেছিলো। তিতি না, মাও খাবে। ফলগুলো নিয়ে আমি তিতির কাছে দিয়ে দিলাম। আমি বলছি দেখ ফলগুলো কিন্তু টাইমে টাইমে খেয়ে নিবি, আর ও ফল খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ট্রেনের খবরটা দেখছিলাম যে লেট আছে, ফোনেই দেখছিলাম। টাটা। তো চলো আমিও বেরিয়ে গেছি, টাটা। দেখো দেখো মা ভঙ্গিটা একবার দেখো, টাটা। দেখে যাবে বলে দাও, সাবধানে যাবে বলে দাও। এরকম দুর্গা দুর্গা বলে দাও, দুর্গা দুর্গা। আর এইদিকে ফেরার সময় একবার বৃষ্টিটা শুধু দেখো, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আজকের ব্লগটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি, দেখা হবে আবার কালকে, টাটা।